হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ফোর্স একাডেমি। বন্ধুরা, 3 সেনাবাহিনীর তরফ থেকে একটি নতুন নিয়োগ সংক্রান্ত ভ্যাকেন্সি বার হয়েছে, সেটি আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। তুমি যদি আর্মিতে যেতে চাও তাহলে এই ভ্যাকেন্সির মাধ্যমে যেতে পারবে। তুমি যদি নেভিতে যেতে চাও অর্থাৎ ইন্ডিয়ান নেভিতে যেতে চাও তবুও যেতে পারবে। তাছাড়া তুমি যদি এয়ারফোর্সে যেতে চাও তবুও তুমি কিন্তু এই ভ্যাকেন্সির মাধ্যমে এয়ারফোর্সে জয়েন করতে পারবে। অর্থাৎ 3 বাহিনীর তরফ থেকে একত্রে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে। সম্পূর্ণ তথ্য রইল ভিডিওর মাধ্যমে, অবশ্যই তুমি ভিডিওটা দেখো যদি তুমি ইন্ডিয়ান নেভি, আর্মি এবং এয়ারফোর্সে যেতে চাও। তাহলে দেখো, এই 3টি ভ্যাকেন্সি কিন্তু পার্মানেন্ট ভ্যাকেন্সি না, তোমাদের এটা অগ্নিবীর হিসাবে নিয়োগ করা হবে না অগ্নিপথ স্কিমের মাধ্যমে নিয়োগ করা হবে। একদম পার্মানেন্ট হিসাবে তুমি কিন্তু আর্মি, নেভি বা এয়ারফোর্সে জব করতে পারবে এবং তোমার যে স্বপ্ন রয়েছে সেই স্বপ্নটাকে কিন্তু পূর্ণ করতে পারবে। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো, কারণ এটি উচ্চ মাধ্যমিক পাস ছেলেদের জন্য, তুমি যদি মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে ভিডিওটা ছেড়ে যেতে পারো। তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো তাহলে কিন্তু ভিডিওটা দেখার চেষ্টা করো, কারণ এটা উচ্চ মাধ্যমিক পাস প্রার্থীদের জন্য কিন্তু নিয়োগ করা হবে। এ টু জেড ইনফরমেশন তোমাদেরকে দেবো, কীভাবে অ্যাপ্লিকেশন করবে, কারা কারা অ্যাপ্লিকেশন করতে পারবে, অ্যাপ্লিকেশন ফিস কত রয়েছে, সেই সঙ্গে সঙ্গে পিইটি, পিএসটি কীভাবে হবে, পুরো সিলেকশন প্রসেস ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো চলো নোটিফিকেশনের পাতায় যাওয়া যাক এবং সেখান থেকে তোমাদেরকে সম্পূর্ণ তথ্য শেয়ার করে যাক। তোমরা দেখতে পাচ্ছ এটি হলো ফর্ম ফিল আপ পিডিএফ। এখানে তোমরা দেখতে পাচ্ছ জেনারেল ইনস্ট্রাকশন ফর ফিলিং ফর্ম, অর্থাৎ কীভাবে তুমি ফর্ম ফিল আপ করবে তার ইনস্ট্রাকশন কিন্তু এই পিডিএফটাতে দিয়ে দেওয়া হয়েছে। তুমি এই পিডিএফটা দেখে কিন্তু স্টেপ বাই স্টেপ ফর্ম ফিল আপ করতে পারবে, অর্থাৎ কত কেবি ফটো, কত কেবি সিগনেচার, কোথায় কোথায় ক্লিক করতে হবে, কিভাবে তুমি ফর্মটা ফিল আপ করবে, কীভাবে তুমি পেমেন্টটা সাকসেসফুল করবে, সব কিছু কীভাবে রেজিস্ট্রেশন করবে, এ টু জেড ইনফরমেশন কিন্তু এই 18 পাতার পিডিএফে দেওয়া হয়েছে। তারপরে কীভাবে তুমি ফর্ম ফিল আপটা প্রিন্ট আউট করবে সব কিছু দেওয়া হয়েছে। এই পিডিএফটা যদি তুমি ফোন থেকে অ্যাপ্লিকেশন করতে চাও তবুই অ্যাপ্লিকেশন করতে পারবে, যে কোনো সাইবার ক্যাফে গেলেও সেখানে কিন্তু পিডিএফটা দেখালে তারা কিন্তু দেখেও কিন্তু অ্যাপ্লিকেশন করিয়ে দেবে। ওকে, পিডিএফটা তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই পিডিএফে অ্যাপ্লিকেশন প্রসেসটা সুন্দর করে দেওয়া হয়েছে। টেলিগ্রামে গিয়ে তোমরা ফোর্স একাডেমি সার্চ করো, আমাদের টেলিগ্রামে জয়েন হয়ে যাও, তাহলে কিন্তু এই পিডিএফটা তোমরা কিন্তু পেয়ে যাবে, সেখানে কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দেবো। ওকে, তো বন্ধুরা, তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এটি হলো অফিসিয়াল ফুল নোটিফিকেশান। এই নোটিফিকেশানে কিন্তু তোমাদের এ টু জেড ইনফরমেশান দেওয়া হয়েছে। এই নোটিফিকেশান থেকে তোমাদেরকে যেগুলো মেন তোমাদের প্রয়োজন সেগুলোই আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তো দেখো, এই যে ভ্যাকেন্সিটা এটা কিন্তু তোমাদের ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। যেমন তোমাদের এসএসসি জিডি কনস্টেবল কী হয়, এসএসসির মাধ্যমে নিয়োগ করা হয়ে থাকে। ওকে, সেরকম এই যে ভ্যাকেন্সিটা তোমাদের একত্রে বার হয়েছে, এটার জন্য ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন যে বোর্ড রয়েছে সেই বোর্ড কিন্তু পুরো প্রসেসটা কমপ্লিট করবে। ওকে, তার দায়িত্বে কিন্তু দেওয়া হয়েছে। তবে তুমি যখন সিলেকশন পাবে তখন ইন্ডিয়ান আর্মিতে তুমি যদি যেতে চাও তাহলে ইন্ডিয়ান আর্মি তোমাকে অ্যাপ্লিকেশন করতে হবে। তুমি এই বোর্ডের পরীক্ষার পুরো প্রসেসটা কমপ্লিট হয়ে গেলেই তুমি তোমার পোস্ট পেয়ে যাবে। ওকে, এখানে দেখো 28/5/2025 তারিখে তোমাদের ভ্যাকেন্সিটা বার হয়েছিল এবং অ্যাপ্লিকেশনও কিন্তু শুরু হয়েছে 17/6/2025 তারিখ পর্যন্ত তুমি কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে এক্সামিনেশন নোটিশ নাম্বারও দেওয়া হয়েছে। ন্যাশনাল ডিফেন্স একাডেমি অর্থাৎ এনডিএ এবং NAE অর্থাৎ ন্যাশনাল নেভাল একাডেমি এক্সামিনেশনের মাধ্যমে কিন্তু নিয়োগ করা হবে। ওকে, ইম্পর্টেন্ট ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে, হাউ টু অ্যাপ্লাই upsconline.nic.in এই ওয়েবসাইটে গিয়ে তুমি অ্যাপ্লিকেশন করবে। অ্যাপ্লিকেশনের প্রসেস তো তোমাদেরকে আগে আমি বলে দিয়েছি। অনেকে বলবে কি দাদা ভ্যাকান্সি কত আছে, তো দেখো ভ্যাকান্সি তোমাদেরকে বলে দিচ্ছি। আর্মির ক্ষেত্রে কিন্তু 208টি ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে 10টি কিন্তু মেয়েদের জন্য। নেভির ক্ষেত্রে 42টি ভ্যাকান্সি রয়েছে, তার মধ্যে 5টি মেয়েদের জন্য। এয়ারফোর্সের ক্ষেত্রে ফ্লাইংয়ের ক্ষেত্রে রয়েছে 92টি, তার মধ্যে ফিমেলের জন্য 2টি, এবং গ্রাউন্ড ডিউটিজ টেকনিক্যালের ক্ষেত্রে 18টি রয়েছে, তার মধ্যে মেয়েদের জন্য 2টি, এবং গ্রাউন্ড ডিউটিজ নন টেকনিক্যালের ক্ষেত্রে 10টি ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে মেয়েদের জন্য 2টি ভ্যাকান্সি রয়েছে। ওকে, আর নেভাল একাডেমি অর্থাৎ 10+2 সেটা কিন্তু তোমাদের 36টি ভ্যাকান্সি রয়েছে, এর মধ্যে কিন্তু ফিমেলের জন্য 4টি ভ্যাকান্সি রয়েছে। টোটাল কিন্তু 406টি কিন্তু সব পোস্ট মিলিয়ে তোমাদের ভ্যাকান্সি বরাদ্দ করা হয়েছে। এখানে দেখো এক্সাম সেন্টার কোথায় কোথায় রয়েছে। তুমি যদি ত্রিপুরা থেকে আবেদন করো তাহলে এই এক্সাম সেন্টার চয়েস করতে পারবে, আগরতলা চয়েস করতে পারবে। এখানে দেখো অনেক এক্সাম সেন্টার দেওয়া হয়েছে, বেঙ্গালুরু রয়েছে, বেরেলি রয়েছে, ভোপাল রয়েছে, চেন্নাই রয়েছে, কটক রয়েছে, দিল্লি রয়েছে, গয়া রয়েছে, দিসপুর রয়েছে, তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছ লখনৌ রয়েছে, কলকাতা রয়েছে। ওকে, কলকাতাও কিন্তু রয়েছে, যারা ওয়েস্ট বেঙ্গলের প্রার্থী তোমরা কিন্তু কলকাতা চয়েস করতে পারবে। জোরহাট রয়েছে, আসামের জোরহাট, তোমরা যারা জোরহাটে আসাম থেকে বিলং করছো তোমরা কিন্তু জোরহাট অ্যাপ্লিকেশান এক্সামিনেশান সেন্টার কিন্তু চয়েস করতে পারো। তো এরকমভাবে তুমি তোমার স্টেটেই কিন্তু এক্সাম দিতে পারবে।
মেল ফিমেল আবেদন করতে পারবে। এবার দেখো বয়েস কিন্তু তোমাদের হতে হবে, এখানে কিন্তু তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে অনলি আনম্যারিড, অর্থাৎ তোমাকে কিন্তু অবিবাহিত হতে হবে। মেল ফিমেল অবিবাহিত ছেলে মেয়ে কিন্তু এই ভ্যাকেন্সির জন্য আবেদনের যোগ্য। 1 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি 2010 মধ্যে তোমার যদি ডিওবি হয়ে থাকে তাহলে কিন্তু তুমি এলিজিবল, নচেত তুমি কিন্তু এলিজিবল নয়। 1 জানুয়ারি 2007 থেকে 1 জানুয়ারি 2010 মধ্যে কিন্তু তোমাদের ডেট অফ বার্থ হতে হবে। এর আগে বা পরে হলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে না। এবার দেখো এডুকেশন কোয়ালিফিকেশন, তোমাদেরকে আগেই বলেছি যে তুমি যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকো তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে। সেটা তুমি আর্মিতে করতে চাও তবুও উচ্চ মাধ্যমিক, নেভিতে করতে চাও তবুও উচ্চ মাধ্যমিক, এবং এয়ারফোর্সে করতে চাও তবুও কিন্তু উচ্চ মাধ্যমিক। তাছাড়াও তুমি যদি এই বছর ক্লাস 11-এ পড়ছো তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। তবে তোমাদের যে ভ্যাকান্সি ফিল আপ হবে তার পূর্বে কিন্তু তোমাদেরকে উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেট তুমি যদি পেয়ে থাকো, ওকে। অনেকে রয়েছে যারা এই বছর হয়তো 12 ক্লাসে উঠেছে, হয়তো 12 ক্লাস কমপ্লিট হয়ে যাবে, তার সার্টিফিকেট পেতে পেতেও হয়তো এই সিলেকশন যেটা রয়েছে এই সিলেকশনটা কমপ্লিট হওয়ার পূর্বেই সে সার্টিফিকেট হাতে পেয়ে যাবে। এরকমও রয়েছে, অনেক বোর্ড রয়েছে, যেমন এনওএসের বোর্ড, তার সঙ্গে সঙ্গে আরও অন্যান্য বোর্ড রয়েছে। সেক্ষেত্রে তবুও তুমি কিন্তু আবেদন করতে পারবে। এবং এবার তুমি হিসাবপাতি করে দেখবে, তোমার যদি কোয়ালিফিকেশানের সার্টিফিকেটটা পেতে লেট হয় তাহলে তুমি কিন্তু আবেদন করতে পারবে না, ওকে। তাহলে এখানে দেখো কি বলা হয়েছে, 12 ক্লাস পাস উইথ, তবে কিন্তু তোমাদেরকে ফিজিক্স কেমিস্ট্রি এবং ম্যাথ, অর্থাৎ উচ্চ মাধ্যমিকে কিন্তু পিসিএম অর্থাৎ ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ থাকতেই হবে। তোমরা জানো যে আমাদের বাংলা ইংরেজি কম্পালসারি, তার মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ কিন্তু উচ্চ মাধ্যমিকে থাকতে হবে। অর্থাৎ সায়েন্স নিয়ে তুমি যদি উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকো 3টি ভ্যাকান্সির মধ্যে যে কোনো ভ্যাকান্সিতে, যে কোনো বাহিনীতেই তুমি কিন্তু যেতে পারবে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড তোমাদের যে ট্রেনিং হবে সেই ট্রেনিংয়ে কিন্তু তোমাদের ফিজিক্যাল এক্সামিনেশন হবে, তার পূর্বে কিন্তু হচ্ছে না। ফিজ তোমাদেরকে দিতে হবে, SC ST ফিমেল ক্যান্ডিডেট হয়ে থাকলে কোনো প্রকার চার্জ লাগবে না। আর তুমি যদি EWS UR জেনারেল হয়ে থাকো তাহলে কিন্তু তোমাদেরকে, এবং OBC হয়ে থাকো তাহলে 100 টাকা কিন্তু তোমাদেরকে চার্জ দিতে হবে, ওকে। হাউ টু অ্যাপ্লাই, তোমাদেরকে অ্যাপ্লাই প্রসেস আমি আগেই বলে দিয়েছি। আজ আমরা কথা বলবো অগ্নিবীর NER-GDর বেস্ট প্র্যাকটিস সেটের ব্যাপারে, যেটি চাকসু প্রকাশনী মার্কেটে এনেছে। তুমি যদি অগ্নিবীর NER-GDর জন্য প্রস্তুতি নিচ্ছ তাহলে এই প্র্যাকটিস সেটটি নিতে পারো। এই বইয়ের মধ্যে 50টি প্র্যাকটিস সেট পেয়ে যাবে। 50টি প্র্যাকটিস সেট মিলিয়ে 2400 প্লাস প্রশ্ন প্লাস উত্তর পেয়ে যাবে। তার সঙ্গে সঙ্গে একটি সল্ট পেপার দেওয়া হয়েছে। তুমি যদি নিতে চাও লিঙ্ক ডিসক্রিপশান বক্সে দেওয়া হয়েছে, সেখান থেকে তুমি কিন্তু বাই করতে পারবে। সিলেবাস তোমরা দেখতে পাচ্ছ এখানে, দ্য স্কিম অ্যান্ড দ্য সিলেবাস। 900 নম্বরে কিন্তু তোমাদের কি হবে, SSB ইন্টারভিউ টেস্ট হবে 900 নম্বরে, ওকে। আর তোমাদের পরীক্ষা কিন্তু হবে 900 নম্বরে, টোটাল 1800 মার্কের কিন্তু পরীক্ষা হবে। SSB টেস্ট তোমাদের 900 নম্বরে হবে, সেটা কিন্তু ইন্টারভিউ হবে। আর ম্যাথ হবে তোমাদের কোড 1-এ ম্যাথ হবে, এবং জেনারেল অ্যাবিলিটি হবে কোড 2-তে। ম্যাথ থাকবে তোমাদের 300 নম্বরের, 2.5 ঘন্টা সময় পেয়ে যাবে। 2 ঘন্টা তোমরা দেখতে পাচ্ছ 30 মিনিট, এবং জেনারেল অ্যাবিলিটি থাকবে তোমাদের 600 নম্বরের পরীক্ষা, সেটাও কিন্তু 2.5 ঘন্টা সময় পেয়ে যাবে। অর্থাৎ 5 ঘন্টাতে কিন্তু 900 নম্বরের পরীক্ষা তোমাদেরকে দিতে হবে। এটা কোয়ালিফাই করবে তখন কিন্তু SSB ইন্টারভিউয়ের জন্য কিন্তু তোমাদের ডাকা হবে। SSB ইন্টারভিউ কিন্তু তোমাদের 900 নম্বরে হবে। টোটাল 1800 মার্কের উপরেই কিন্তু তোমাদের যে ফাইনাল মেরিট লিস্ট সেটা কিন্তু তোমাদের তৈরি হবে। পেপার 1-এ দেখো ম্যাথ কোথা থেকে তোমাদের কোয়েশ্চেন আসবে, অ্যালজেব্রা দেখতে পাচ্ছ এখানে কিন্তু দেওয়া হয়েছে কোথা থেকে কোয়েশ্চেন আসবে। সেই সঙ্গে সঙ্গে তোমাদের যে তোমাদের জেনারেল অ্যাবিলিটি আসবে, জেনারেল অ্যাবিলিটি সেটাও তোমাদের কোন কোন চ্যাপ্টার থেকে প্রশ্নগুলো করা হবে এখানে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হয়েছে। দেখো এখানে জেনারেল অ্যাবিলিটির ক্ষেত্রে থাকবে ইংলিশ থাকবে, জেনারেল নলেজ থাকবে, ফিজিক্স থাকবে, তার সঙ্গে সঙ্গে তোমাদের কেমিস্ট্রি থাকবে, তার সঙ্গে সঙ্গে এখানে কী কী থাকবে আরও দেখো, হিস্টোরি ইকোনমি থাকবে, সেই সঙ্গে সঙ্গে তোমাদের থাকবে কারেন্ট ইভেন্ট থাকবে, অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো থাকবে, জেনারেল ইন্টেলিজেন্স থাকবে, অর্থাৎ রিজনিং থাকবে, সব মিলিয়ে কিন্তু তোমাদের জেনারেল অ্যাবিলিটি থাকবে 600 নম্বরের, ওকে। এখানে কিন্তু সব তোমাদের মেনশন করে দেওয়া হয়েছে, এখানে তোমরা দেখতে পাচ্ছ। দেখো এই পরীক্ষাটা কিন্তু তোমাদের ওইমারে পরীক্ষা হবে, ওকে। অনলাইনে কিন্তু এক্সাম হবে না, ওইমারে হবে। এখানে কিন্তু তোমাদের বুকলেট, সিরিজ নাম্বার এবং তোমাদের বিষয়, এবং এইভাবে কিন্তু তোমাদেরকে ওইমারে যেমন পরীক্ষা হয় গোল করতে হয়, এভাবে কিন্তু তোমাদেরকে গোল করতে হবে। এখানেও কিন্তু তোমাদের যে তথ্যগুলো সেগুলো কিন্তু এখানে দেওয়া হয়েছে, ওকে। এবার দেখো এখানে কিন্তু তোমাদের হাইট অনুসারে ওজনটা দেওয়া হয়েছে। তবে আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তুমি যদি মেল হয়ে থাকো তাহলে 50 কেজি তোমার যদি ওজন থাকে তাহলে যে কোনো ভ্যাকান্সিতে তুমি কিন্তু ফিট হয়ে যাবে। আর তুমি যদি ফিমেল হয়ে থাকো 40 কেজি তোমার যদি ওজন থেকে থাকে তাহলে তুমি কিন্তু অনায়াসে কোয়ালিফাই করে যাবে।
এবার দেখো মিনিমাম হাইট কিন্তু 157 সেন্টিমিটার হতে হবে। এবার এইখানে যারা ক্যাটাগরি, এইসব ক্যাটাগরি থেকে বিলং করছো, যেমন তুমি যদি লাদাখ রিজন থেকে বিলং করো 155 সেন্টিমিটার, তুমি যদি আন্দামান নিকোবর লাক্ষাদ্বীপ থেকে বিলং করো 155 সেন্টিমিটার, তুমি যদি গোর্খা হয়ে থাকো, নেপালি হয়ে থাকো, আসাম তার সঙ্গে সঙ্গে গাড়োয়ালি হয়ে থাকো 152 সেন্টিমিটার, তুমি যদি ভুটান, সিকিম, নর্থ ইস্ট রিজন থেকে বিলং করো, অর্থাৎ নর্থ ইস্টে যেসব স্টেটগুলো রয়েছে সেখান থেকে বিলং করো 152 সেন্টিমিটার, তুমি যদি এক্সট্রা ট্যালেন্টেড স্পোর্টস ক্যান্ডিডেট হয়ে থাকো তাহলে 155 সেন্টিমিটার। ওকে, এই যে ক্যাটাগরি থেকে বিলং করলে তুমি কিন্তু হাইটে কিছুটা ছাড় পেয়ে যাবে। আর ফিমেলের ক্ষেত্রে কিন্তু এখানে হাইট হতে হবে 152 সেন্টিমিটার, 152 সেন্টিমিটার ফিমেলের ক্ষেত্রে হাইট হতে হবে। এবার দেখো তুমি যদি লাদাখ রিজন থেকে বিলং করো 150 সেন্টিমিটার, আন্দামান নিকোবর আইল্যান্ড থেকে বিলং করলে 150 সেন্টিমিটার, গোর্খা হয়ে থাকলে, নেপালি হয়ে থাকলে, আসাম হয়ে থাকলে, গাড়োয়ালি হয়ে থাকলে, কামুনিজ হয়ে থাকলে 147 সেন্টিমিটার, ভুটান, সিকিম এবং নর্থ ইস্ট থেকে বিলং করলে 147 সেন্টিমিটার। এটা কিন্তু ফিমেলের জন্য। এবার দেখো এখানে কি বলা হয়েছে, ফিমেলের ক্ষেত্রে কোনো প্রকার চেস্ট লাগবে না, তবে মেলের ক্ষেত্রে কিন্তু মিনিমাম তোমাদেরকে 5 সেন্টিমিটার কিন্তু ফুলাতে হবে। অর্থাৎ তোমার চেস্ট যদি 78 থেকে থাকে তাহলে 5 সেন্টিমিটার ফুলাবে, তোমার যদি 70 থেকে থাকে তাহলে কিন্তু 5 সেন্টিমিটার ফুলাতে হবে। অর্থাৎ ফুলানোর ক্ষমতা কিন্তু 5 সেন্টিমিটার থাকতে হবে, না হলে কিন্তু তোমাদেরকে রিজেকশন করে দেওয়া হবে। তোমরা হয়তো সকলে একটা কোয়েশ্চেন করবে কি দাদা, নেভি, আর্মি এবং এয়ারফোর্স তো একটা 3 বাহিনী, তো 3 বাহিনীর মধ্যে যে 1800 নম্বরের পরীক্ষা হবে, 1800 নম্বর পরীক্ষা দেওয়ার পরে আমি কোন পোস্ট পাবো? তো দেখো এই যে ভ্যাকেন্সিটা বার হয়েছে এটা কিন্তু তোমাদের অফিসার র্যাঙ্কের ভ্যাকেন্সি। অর্থাৎ তুমি এই ভ্যাকেন্সির মাধ্যমে কি হতে পারবে, প্রথমত কিন্তু তুমি লেফটেন্যান্ট হতে পারবে, তুমি প্রথমত লেফটেন্যান্ট হতে পারবে। লেফটেন্যান্ট হতে পারবে আর্মির জন্য, নেভির ক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ সাব লেফটেন্যান্ট হতে পারবে, এয়ারফোর্সের জন্য ফ্লাইং অফিসার হতে পারবে। সাপোজ এক্সাম্পল আর্মির ক্ষেত্রে আমি বলে দিচ্ছি, আফটার যখন 2 বছর হয়ে যাবে তখন ক্যাপ্টেন হতে পারবে, আর্মির ক্যাপ্টেন। তারপরে 6 বছর হয়ে গেলে মেজর হতে পারবে, 13 বছর হয়ে গেলে লেফটেন্যান্ট কর্নেল হতে পারবে। তারপরে ওয়ান সিলেকশন অর্থাৎ 13 বছরের পরে কিন্তু কর্নেল হতে পারবে। কর্নেল টাইম তুমি কিন্তু 26 বছর পর কর্নেল হতে পারবে। তার সঙ্গে সঙ্গে ব্রিগেডিয়ার হতে পারবে, মেজর জেনারেল হতে পারবে, লেফটেন্যান্ট কর্নেল। তারপরে জেনারেল পর্যন্ত কিন্তু তুমি এককালীন যেতে পারবে। জেনারেল পর্যন্ত তুমি কিন্তু এককালীন এই ভ্যাকান্সির পরে কিন্তু সুযোগ পাবে যেতে। ওকে, তো এই ভ্যাকান্সির ফায়দা এটাই বন্ধুরা। এখানে কিন্তু তোমাদের কি রয়েছে, কিভাবে প্রসেসটা হবে, তো আমি তোমাদেরকে প্রসেসটা বলে দিচ্ছি। প্রথমে তুমি অ্যাপ্লিকেশন করবে, অ্যাপ্লিকেশন করার পরে কিন্তু তোমরা এক্সামিনেশান হবে। এক্সামিনেশান কিন্তু তোমাদের 900 নম্বরের পরীক্ষা হবে। সেটা যখনই কোয়ালিফাই করবে এসএসবি ইন্টারভিউর জন্য কিন্তু ডাকা হবে। এসএসবি ইন্টারভিউটা কোয়ালিফাই করলে কিন্তু তোমাদেরকে ন্যাশনাল ডিফেন্স একাডেমিতে ডাকা হবে। সেখানে পুরো তোমাদের ক্রাইটেরিয়া যেগুলো রয়েছে এই সব ক্রাইটেরিয়াগুলো তোমাদের দেখা হবে। তারপরে কিন্তু তোমাদের ট্রেনিং শুরু হয়ে যাবে। ট্রেনিং অফিসার ট্রেনিং একাডেমিতে হবে। অফিসার ট্রেনিং একাডেমিতে ট্রেনিং কমপ্লিট করার পরে তোমাদের লেফটেন্যান্ট পদে কিন্তু প্রথমত তোমাকে পদ দেওয়া হবে। তারপরে 2 বছর 1 বছর যেমন তুমি সার্ভিস করবে সেরকমভাবে কিন্তু তোমাদের পদের যে র্যাঙ্কটা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। অর্থাৎ শুরুতে কিন্তু লেফটেন্যান্ট পদ তুমি কিন্তু পেয়ে যাবে। তো আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এই ভ্যাকেন্সি তোমাদের জন্য এটাই সুযোগ। তো অবশ্যই তোমরা এই ভ্যাকেন্সিতে ট্রাই করতে পারো। তোমাদের যাদের স্বপ্ন রয়েছে এই নোটিফিকেশানটা একবার অবশ্যই তোমরা দেখে নেবে। সিলেবাসের ব্যাপারটা তথ্য দেওয়া হয়েছে, সেই সঙ্গে সঙ্গে আরও ইনফরমেশান দেওয়া হয়েছে। আমি দুটো নোটিফিকেশানই টেলিগ্রামে দিয়ে দেবো। ধন্যবাদ।